গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর চালানোর পর আগুন দেওয়া হয়েছে। এতে আহত হয়েছেন কয়েকজন পুলিশ। কর্মীদের দিকেও ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং তারা ক্যামেরা অফ করার জন্য বারবার বলছেন যে কোনো ক্রমে যেন ক্যামেরা চালু করা না হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, টুঙ্গিপাড়ায় ঘটে যাচ্ছে বিশাল ধরনের অঘটন। এনসিপি নেতারা টুঙ্গিপাড়ায় রওনা হচ্ছেন, পুলিশের গাড়ি ভাঙচুর করতেছে টুঙ্গিপাড়ার সাধারণ জনগণ। কি হতে যাচ্ছে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কবরকে কেন্দ্র করে, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান বুলু। আমি দাঁড়িয়ে আছি এখন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সেই অবদারাটে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অবদারাট, এই স্থান দিয়ে গোপালগঞ্জ যাওয়ার কথা ছিল এনসিপির নেতৃবৃন্দ, এমন একটি সংবাদের ভিত্তিতে যে কোটালীপাড়ার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তারা এই অবদারহাটে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গত 5 আগস্টের পরে এটি হচ্ছে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সবচেয়ে বড় জামায়াত এবং তারা তাদের প্রিয় নেত্রীকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তারা বলছে যে বর্তমানে এই অবৈধ সরকারের শাসন আমরা মানি না, এ ধরনের বিভিন্ন স্লোগান দিয়ে তারা আজকে সেই গোপালগঞ্জ থেকে গৌরনদী যে সড়ক, সেই সড়কে তারা অবস্থান নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কোটালীপাড়ার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেতৃবৃন্দ এখানে এসে অবস্থান নিয়েছেন এবং এটি হচ্ছে কোটালীপাড়া উপজেলায় গত 5 আগস্টের পরে আওয়ামী লীগের সবচেয়ে বড় জামায়াত। এবং হাসনাদের উপরে এখানে যে হামলার ঘটনাটি, এবং দেখতে পাচ্ছেন যে সবাই এসে অতর্কিতভাবে আমাদের গাড়ি সামনে চাপায় দিছে, আমরা যেন খালে পড়ে
জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ সকাল 11টায় গোপালগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে দলটির শীর্ষ নেতা নাহিদ সার্জিস ও হাসনাতদের। তবে তার আগে গোপালগঞ্জ শহরে প্রবেশ পথে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ সকালে শহরের ভাটিয়াপাড়া মোড়ে এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতার গাড়ি গোপালগঞ্জে প্রবেশের চেষ্টা করলে স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ মানুষ তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে স্লোগান দেয়, বেইমান রাজাকারদের জায়গা গোপালগঞ্জে নেই। প্রত্যক্ষদর্শীরা জানায় হামলার সময় এনসিপি নেতাদের গাড়িতে ইট পাটকেল ছোড়া হয়। জনতা লাঠিসোঁটা হাতে গাড়িগুলো ঘিরে ফেলে, পরে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর গোপালগঞ্জে ব্যাপক জনরোষ দেখা যায়। আওয়ামী লীগ নেতাকর্মীরা স্পষ্ট ঘোষণা দেয়, এই মাটিতে নাহিদ সার্জিসদের কোনো জায়গা নেই, তারা আসলে তাদের প্রতিহত করা হবে। হাসনাত নাহিদদের পদযাত্রাকে উস্কানিমূলক ও বঙ্গবন্ধুর ভূমিতে অপমানজনক উল্লেখ করে আওয়ামী লীগ ও স্থানীয় জনতা এখন প্রস্তুত প্রতিরোধে। দর্শক, আওয়ামী লীগের এই দৃঢ় মনোভাবকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত জানান কমেন্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গোপালগঞ্জে আজ যে দৃশ্য দেখা গেল তা ছিল একটি রাজনৈতিক পালাবদলের স্পষ্ট বার্তা। এনসিপি আজকের দিনটিকে গোপালগঞ্জে মার্চ হিসেবে ঘোষণা দিলেও বাস্তবে তা পরিণত হয়েছে লজ্জার মার্চে। বঙ্গবন্ধুর ঘাঁটি গোপালগঞ্জে যে এখনো শেখ হাসিনার সৈনিকরা বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে তা প্রমাণ করলো সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক, শ্রমিক, সকল শ্রেণী পেশার জনগণ। সকাল থেকে শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু চত্বর, বাইপাস ও টুঙ্গিপাড়া সড়কে অবস্থান নেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হাজারো সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্লোগান তুলে রাস্তায় নেমে আসে, জয় বাংলা, গোপালগঞ্জে বেঈমানদের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় ইউনুস নাহিদদের খেলা চলবে না। এই বিশাল প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের শিকড় এতটাই গভীর যে কোনো ষড়যন্ত্র দিয়ে উপড়ে ফেলা সম্ভব না। এনসিপির পায়ের নিচে মাটি নেই, তারা কেবল মিডিয়ার খোরাক। নাহিদ সার্জিস ও হাসনাতদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলা হয়, গোপালগঞ্জের মাটি পবিত্র, এখানে রাজনীতি করতে হলে বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে হবে। যারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায় তারা আর কোনোদিন গোপালগঞ্জের পথে পা রাখতে পারবে না। দিন শেষে একটি বিষয় পরিষ্কার, গোপালগঞ্জ এখনো আওয়ামী লীগের, থাকবে আওয়ামী লীগের। আর এখানকার মানুষ যখন রাস্তায় নামে তখন গোপালগঞ্জ হয়ে ওঠে প্রতিরোধের দুর্গ। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।